দীঘা নামটা শুনলেই মনের মধ্যে এক অন্যরকম আনন্দ কাজ করে। চোখের সামনে ভেসে ওঠে উত্তাল সমুদ্রের ঢেউ, যেখানে আপনারা জমিয়ে সমুদ্র স্নান করতে পারবেন। এর সঙ্গে জমজমাট খাওয়া দাওয়া তো রয়েইছে, আর এই সব কিছুই যদি হয় একদম কম খরচে, ব্যাপারটা আরও জমে যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে একদম কম খরচে আপনারা দীঘা ভ্রমণ করতে পারবেন। দীঘায় গিয়ে দেখার মতো নতুন কি কি জায়গা হয়েছে সবটাই জানবো, তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। হাওড়া স্টেশন থেকে বেশ কিছু ট্রেন রয়েছে দীঘায় আসার জন্য। দীঘায় এসে আপনাদের প্রথম কাজ হলো হোটেল খোঁজা। নিউ দীঘার তুলনায় ওল্ড দীঘাতে আপনারা একটু কম দামের হোটেল পেয়ে যাবেন। আমাদের এইবারের হোটেল রয়েছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ডের একদম কাছেই। তো এখন কিন্তু আমি আমাদের দীঘার হোটেলে পৌঁছে গিয়েছি। আপনারা সকলেই আমার দীঘার ভিডিওটা কমেন্ট করেছিলেন যে দিদি কম বাজেটের উপর হোটেল দেখান। তো অনেকদিন ধরে অনেক খুঁজছিলাম, সেই রকম মনের মতো পাচ্ছিলাম না, মানে কম বাজেটের যেগুলো সেগুলো রুম অতটা ভালো ছিল না। তো এই যে হোটেলটা আমার বেশ ভালো লেগেছিল, হোটেলটার নাম রয়েছে হোটেল লোটাস। তো চলুন আপনাদেরকে রুমটা গিয়ে দেখাবো। তো রুমটা কিন্তু বেশ ভালো। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম একটা বিশাল বড় বেড রয়েছে, এদিকে একটা সোফা কামের সেট রয়েছে, এদিকে মিরর, ওয়ার্ড্রপ, এখানেও একটা ওয়ার্ড্রপ রয়েছে, টিভি তো রয়েছে। আরও একটা সুন্দর জিনিস, আর এখানে রুমের সঙ্গে এইরকম অ্যাটাচ প্রাইভেট ব্যালকনিও রয়েছে। হোটেলে পৌঁছেই একটু ফ্রেশ হয়েই কিন্তু চলে এলাম সমুদ্র স্নান করার জন্য। হোটেল লোটাস থেকে সি বিচ হাঁটা পথে 5 থেকে 7 মিনিটের মতো। তো এখন কিন্তু স্নান করার জন্য চলে এসেছি দুই বন্ধু। কেমন লাগছে বলো? ভালো লাগছে। আর বন্ধু এখন বলছে যে আগেকার সেই দীঘা নেই, আর যেহেতু এবার ওল্ড দীঘাতে রয়েছি, এখানে কিন্তু আগে প্রচুর ঝাউবন ছিল, তাই তো? এখানে ঝাউবন ছিল তো, একটু আগেই বলছিল যে কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই। তো যাই হোক, এখন অন্যরকম হয়ে গিয়েছে। আর ওল্ড দীঘাতেও কিন্তু এখন স্নান করার একটা দারুণ জায়গা হয়েছে। তো বন্ধু বড়লোক মানুষ, টুপি ফুপি পরে যাচ্ছে, আমার কাছে টুপি নেই, আমি তাই গামছা একদম মাথায় চাপিয়ে যাচ্ছি যেহেতু প্রচন্ড রোদ, বাট ভিউটা খুব সুন্দর। আপনাদের বলছিলাম এখন কিন্তু সি বিচের কাছে চলে এসেছি, আর ওল্ড দীঘাতেও কিন্তু এখন স্নান করার একটা দারুণ জায়গা করেছে। শিওক হোটেল থেকে কিছুটা সামনের দিকে এগিয়ে আসবেন, মানে টুয়ার্ডস মোহনার দিকে এইরকম সুন্দর বালি সি বিচ রয়েছে, যেখানে আপনারা জমিয়ে স্নান করতে পারবেন। তো এখন সমুদ্রে যাবো, জমিয়ে স্নান করবো। তো চলুন এখন যাওয়া যাক। তো একদম সি বিচের কাছে চলে এসেছি, আর অপেক্ষা করা যায় না, সমুদ্র ডাকছে আমার। তো এখন স্নান করতে চলে যাচ্ছি। সমুদ্রে স্নান করতে করতে হঠাৎই দেখলাম এইরকম বিশাল বড় একটা জেলিফিশ কিন্তু ভেসে এসেছে সমুদ্রে, আর এটাকে ঘিরেই কিন্তু পর্যটকদের মধ্যে একটা আলাদাই আনন্দ চলছে। সমুদ্রে অনেকক্ষণ জমিয়ে স্নান করেছি, এখন কিন্তু দুপুরবেলা লাঞ্চ করতে বসে পড়েছি। আর লাঞ্চটাও কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে, মানে 450 টাকার মধ্যে থাকা খাওয়া, যেমনটা আপনাদের বলেছিলাম। আর লাঞ্চেও কিন্তু প্রচুর রকমের খাবারের অপশান রয়েছে। তো সাদা ভাত রয়েছে, তার সঙ্গে ডাল, আলু ভাজা, এখানে একটা মিক্সড ভেজ রয়েছে, মাছের অপশান রয়েছে। মাছের অপশানে রুই কাতলা দুটো অপশান রয়েছে, আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর যদি রুই কাতলা না খেয়ে থাকেন সেক্ষেত্রে ভোলা মাছ রয়েছে, ভোলা মাছও নিতে পারেন। আর অনেকে হয়তো মাছ না খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে ডিমও পেয়ে যাবেন। কোথা থেকে এসেছেন একটু বলবেন? আমি বর্ধমান ডিস্ট্রিক্ট থেকে এসেছি। হোটেল লোটাস
আজকে আমার প্রথম নয়, অনেক দিন থেকেই আসছে, আজকে বিগত 4-5 বছর থেকে। এবং এই রেটের মধ্যে এই সিচুয়েশনে যে এইভাবে হোটেল লোটাস চালিয়ে যাচ্ছে, এটাই অনেক বড় ভাবার বিষয়। আর দ্বিতীয় একদম 100%। আমরা তো একবার নয়, আমরা বছরে 4-5 বার দীঘা আসি। দীঘা আসলেই হোটেল লোটাস, এর বাইরে আমি কিছু বুঝি না। সামনে একদম সুন্দর সুন্দর খাবার সাজানো রয়েছে, আর প্রচন্ড জোরে খিদেও পেয়ে গেছে, তো খাওয়া স্টার্ট করছি। খাবারের টেস্ট কেমন? এখন আমি দাঁড়িয়ে রয়েছি হোটেল লোটাসের রিসেপশনে। দাদা, আপনার নামটা একটু বলবেন? নমস্কার ম্যাডাম, আমার নাম বিশাল তিওয়ারি আছে। আচ্ছা, আপনাদের হোটেলে যেটা 450 টাকার যে প্যাকেজটা রয়েছে, সেটা কি শুধু আমাদের জন্য রয়েছে না সবার জন্য রয়েছে? না ম্যাম, এটা সবার জন্যই আছে। মানে অনেকেই বলে থাকেন যে ভিডিওতে একরকম দেখানো হয়, হয়তো গিয়ে অনেক সময় পাওয়া যায় না। না ম্যাম, এটা আমাদের অনেক প্রায় ধরে এখন 2-3 বছর হয়ে গেছে, 2 বছর থেকেই আমরা চালাই। এটা মানে 450 টাকায় থাকা খাওয়া সমস্তটাই, তাই তো? 450 টাকাতে আপনি নন এসি রুম পাবেন, সাথে 3 বেলা খাবার পাবেন, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আর সি বিচ থেকে কতটা ডিসটেন্স? আটাপাতে 5 থেকে 7 মিনিটের ডিসটেন্সটা আছে। আচ্ছা, আপনাদের হোটেল কাপল ফ্রেন্ডলি কি? ইয়েস ম্যাম, কাপল ফ্রেন্ডলি। বাট একটু বলে দিন। আমাদের কন্ট্যাক্ট বুকিং নাম্বার হচ্ছে 9831223112। ডাবল বেডরুমের পাশাপাশি এইরকম বেশ কিছু 4 বেডরুমও কিন্তু এই হোটেলে রয়েছে। বিকাল টাইমে আবারও চলে এসেছে সি বিচের ধারে, আর বিকালবেলা সি বিচটা দেখতে কিন্তু আরও বেশি জমজমাট রাখছে। এখন ধীরে ধীরে সানসেট হচ্ছে, চারিদিকের প্রকৃতি কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। ওল্ড দীঘা সি বিচের ধারে কিন্তু এরকম বসার জন্য খুব সুন্দর জায়গা করা রয়েছে। এখান থেকে বসে বসেই এখন সকলে এরকম সমুদ্রের ঢেউ গুনছে। এখন চলে এসেছে বিশ্ব বাংলা পার্কে। এই পার্কটি ওল্ড দীঘাতে রয়েছে। পার্কের মধ্যে এইরকম বেশ কিছু জিনিস রয়েছে চড়ার জন্য, এবং পার্কটাও কিন্তু বেশ বড় এবং খুবই সুন্দর দেখতে। সমুদ্রের ধারে এইরকম খাবারের প্রচুর স্টল রয়েছে, আপনারা আপনাদের সন্ধ্যেবেলা টিফিন এখান থেকেই সেরে নিতে পারেন। সমুদ্রের ধারে মশলা মুড়ি, পাপড়ি চাট এগুলো তো রয়েছে। এইরকম বেশ কিছু দোকান রয়েছে যেখান থেকে আপনারা বিভিন্ন সি ফুড আইটেম, চিকেন বারবিকিউ এবং চিকেনের প্রচুর আইটেমস পেয়ে যাবেন। এবং এখানে সমুদ্রের ধারে এই যে আই লাভ দীঘা বলে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে পর্যটকদের ভিড় সবসময় লেগেই থাকে এইরকম ফটো তোলার জন্য। এবং অনেক পর্যটকরাই কিন্তু একদম সমুদ্রের জলেই পা ভিজিয়ে এরকম খাবার এনজয় করছেন। ডিনার করতে বসে পড়েছি। দুপুরে লাঞ্চ আপনাদের বলেছিলাম যে প্রচুর অপশানস রয়েছে, রাত্রিবেলা ডিনারেও কিন্তু প্রচুর অপশান আপনারা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে বিরিয়ানি নিতে পারেন। হ্যাঁ, 450 টাকার প্যাকেজ আবার বিরিয়ানি, আমার তো মাথায় ঢুকছে না। যাই হোক, ফ্রাইড রাইস, চিলি চিকেনের কম্বো রয়েছে, সেটাও নিতে পারেন। কিংবা চাইলে সাদা ভাত রয়েছে, রুটি রয়েছে, মানে রুটির সাথেও চিকেন কষা পেয়ে যাবেন। তো এখন বিরিয়ানিটা টেস্ট করুন, খুব সুন্দর। আর এই যে এত বড় একটা লেগ পিস রয়েছে, সুন্দর। এখন ধীরে ধীরে সানরাইজ হচ্ছে, আর এখান থেকে সানরাইজটাকে দেখতে কতটা অপরূপ সুন্দর লাগছে দেখুন। তো এখন দাঁড়িয়ে রয়েছি বিশ্ব বাংলা পার্কের মধ্যে। আমাদের হোটেল থেকে বিশ্ব বাংলা পার্ক কিন্তু হাঁটা পথে 3-4 মিনিটের মতো, তাই সকাল সকাল আবারও কিন্তু বিশ্ব বাংলা পার্কে চলে এসেছি। এই পার্কটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর। যেহেতু আমাদের এবারের হোটেল ওল্ড দীঘাতেই রয়েছে, তাই মোহনাতে যাওয়ার জন্য কোনো রকম অটো আমরা করিনি,
সমুদ্রের ভিউ এনজয় করতে করতেই এখন মোহনার দিকে হেঁটে চলেছি। হঠাৎই দেখতে পেলাম একটি জায়গায় প্রচুর মানুষ ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। কাছাকাছি আসতে দেখতে পেলাম এই রকম একটি দৃশ্য। তো সকাল সকাল কিন্তু দীঘা মোহনাতে চলে এসেছে, আর এখানে দেখুন একদম কিন্তু সমুদ্র থেকে এরকম ফ্রেশ মাছ ধরা হচ্ছে। এইরকম ভাবে মাছ ধরার দৃশ্য দেখার মধ্যেও কিন্তু একটা আলাদাই মজা রয়েছে। তো একদম যেহেতু ভোর ভোরই এখানে চলে এসেছি, এইরকমভাবে জেলে দাদারা এখন মাছ ধরে নিয়ে আসছেন সমুদ্র থেকে। এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো দীঘা মোহনাতে যাওয়ার পথে কিন্তু দেখতে পাচ্ছি সমুদ্র থেকে একদম কিন্তু ফ্রেশ মাছ ধরে আনা হয়েছে এখানে। আর এখানে এখন ডাক চলছে, মানে ডাক দিয়ে মাছগুলো কেনা হয়। তো মোহনার কাছাকাছি এই রকম খাবারের প্রচুর দোকান রয়েছে, যেখানে আপনারা সমুদ্রের জলে পা ভিজে ভিজেই সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারবেন। আর এই জায়গাটা দেখতে কিছুটা দীঘার উদয়পুরের মতো। সমুদ্রের ধারে আপনারা চাইলে এরকম হর্স রাইডিংও করতে পারেন। এগুলো লাগে 100, 150 এইরকম। এই যে ডলফিনটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা হয়তো কোনোভাবে মারা গিয়েছেন, তাই জেলে দাদারা ওনাদেরকে সমুদ্র থেকে ওটাকে তুলে নিয়ে আসছে। দীঘা মোহনার ঠিক পাশে এই রকম মাছের একটি বিশাল বড় বাজার রয়েছে, যেখানে আপনারা ইলিশ, পমফ্রেট, এরকম লবস্টার আরও প্রচুর রকমের মাছ দেখতে পাবেন। আপনারা চাইলে এগুলোকে প্যাকিং করে বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। তো সকালে ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। লাঞ্চ ডিনারে বলেছিলাম প্রচুর অপশানস রয়েছিল খাবারে। সকালের ব্রেকফাস্টেও কিন্তু অনেক আইটেমস রয়েছে, তার মধ্যে থেকে আপনারা চুজ করতে পারবেন। চাইলে ম্যাগি নিতে পারেন, ডিম টোস্ট নিতে পারেন, লুচি নিতে পারেন। এছাড়াও কিন্তু আপনারা বাটার টোস্ট কিংবা ডিম দিয়ে চাউমিন চাইলে সেটাও পেয়ে যাবেন। আর এই সমস্ত কিছুই কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে মাত্র 450 টাকায় থাকা খাওয়া, তাও এত সুন্দর সুন্দর অপশানস রয়েছে খাবারের, আর কি চাই। অবশ্যই স্ক্রিনের উপর নাম্বার শো হচ্ছে, যদি চান যে দীঘাতে আসবেন এই নাম্বার থেকে বুকিং করতে পারেন। আর যদি কেউ এই হোটেল অলরেডি এসে থাকেন, আপনাদের কেমন লেগেছে সেটাও চাইলে কমেন্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সকলের সঙ্গে শেয়ার করার কথা একদমই ভুলবেন না।